মুস্তাফা কি দিনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কি দিনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। উচ্চ আওয়াজে নবীর মহব্বতে পড়ে। হয়তো আপনারা আমার জীবন এটাই শেষ নসিহত শোনা হতে পারে। বাবলা বনের সায়ার তলে, বাবলা বনের সায়ার তলে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার কাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, খুরমা পাতার কাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশচারণী ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই আর দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আর দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশচারণী ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা ওয়ালা এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা আপনার উম্মতিরা আপনাকে ভালোবাসতে চায়। আল্লাহ কি বলছেন? যদি ভালোবাসতে চায়। আমরা নবীকে ভালোবাসি তো? সবাই জোরে বলে, একটু জবান খুলে বলে, আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন, পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে, দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার নবী শুধু মানব জাতির নবী নয়, আমার আপনার নবী আসমান জমিন চন্দ্র সূর্য কুল মাখলুকের নবী। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ভিতরে এত দয়া এত মায়া, ও ভাইজানেরা মুরব্বী আব্বা জানেরা,
আমার নবী পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য এসেছিলেন। নবী আমার মক্কা নগরী 13টি বছর ধরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। আমার নবী দয়ার নবীর পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু জাহিল, আবুল আহাব, উতবা, শাইবা এবং তার দলবলেরা আল্লাহ নবী দয়ার নবীর উপরে চরম অত্যাচার করেছিল। আল্লাহ নবী দয়ার নবী যখন কাবা চত্বরে আসতেন, আমার আল্লাহ পাকের দরবারে যখন সিজদায় পড়ে যেতেন, নবী আমার হাবলে উম্মতি উম্মতি বলে যখন কাঁদতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আপনি এদের হেদায়েত দিন, আল্লাহ আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দিন। আমার নবীকে যে এত কষ্ট দেয়, নবীকে যে এত মারে, আমার নবী নিজের জন্য একবার বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জাহিলের দলবলেরা ওই নুড়ি নুড়ি পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, কাপড় ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী দয়া নবী নূরের চেহারার উপরে পচা নাড়ি ঝুড়ি চাপিয়ে দেয়। আল্লাহ নবীকে এইভাবে কষ্ট দিতে থাকে, কিন্তু নবী যদি একবার সহ্য না করে, আমার নবী যদি একবার অন্তরে বলতেন, আল্লাহ আমি আর সইতে পারি না, আমার কওমেরা আমার উপরে অত্যাচার করে, আল্লাহ আমাকে ধরে ধরে মারে, আল্লাহ আপনি এদেরকে শেষ করে দেন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। কেননা আল্লাহ পাক বলেন, আমার নবী জবান মোবারক দিয়ে বলতে হয় না, নবীর অন্তরে যেটা প্রকাশ পায়, আমার নবীর অন্তরে যেটা উকি ঝুঁকি মারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সেটাই সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি। ও ভাইজানেরা, নবীকে এত কষ্ট দেয়, আমার নবী মার খায়, আমার নবী সব সবর ধৈর্য ধরে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আপনি এদের যেন ধ্বংস করে দেবেন না, এদের যেন ধ্বংস করে দেবেন না, আল্লাহ আপনি এদের হেদায়াত দিন। এরা যদি হেদায়াত না হয়, এদের আল আওলাদ দিগকে আপনি হেদায়াত দিন। আল্লাহ এরা জানে না অবস্থায় আমাকে ধরে মারে, আমার শরীরে রক্তাক্ত করে দেয়, কাপড় পাথর ছুঁড়ে মারে, আল্লাহ পাক আমার শরীরের উপরে পচা নাড়ি ভরে চাপিয়ে দেয়। আল্লাহ পাক আমি সব কষ্ট সহ্য করে নিলাম, কিন্তু আমার উম্মত উম্মতিদের আল্লাহ আপনি যেন ধ্বংস করে দেবেন না, আল্লাহ আপনি এদের যেন শেষ করে দেবেন না, এদেরকে আপনি হিদায়াত দিন। যদি এরা হিদায়াত না হয়, এদের আল আওলাদ দিগের হিদায়াত দিন। আল্লাহ পাক এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক পরিশেষ আখিরি নবী করে পাঠিয়েছেন, এবং আমার আপনার নবীর হায়াতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য নবীদের থেকে কম করেছেন, ঠিক না বল? মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো বাবা? বলবেন আল্লাহ নবীর দুনিয়ার মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে কেমন কষ্ট দিয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী এক তারিখে গুহার ভেতরে নবী আমার সিজদায় পড়ে নবী আমার কাঁদতে থাকেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী চোখ দিয়ে যত পানি ঝরেছে, আমার নবী চোখ দিয়ে যত পানি ঝরেছে, রাসূলুল্লাহ নিজের বিবি বাচ্চাদের জন্য শুধু কাঁদেন নাই, নবী আমার সকলের জন্য কেঁদেছেন। আল্লাহ নবী কাঁদতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিকির
জিকির করতে থাকেন, আমার আল্লাহকে ডাকতে থাকেন। এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে গুহার পাশ দিয়ে বেঈমান আবু জাহিল হেঁটে হেঁটে আসছিল। বেঈমান আবু জাহিল শুনতে পায় আমার আপনার নবী, দয়ার নবীর আওয়াজটা শুনতে পায়, আমার আপনার নবী, দয়ার নবীর কণ্ঠস্বর আওয়াজ শুনতে পেয়ে ওই সময় ওই আবু জাহিল দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী গুহার ভেতরে আমার নবী আমার আল্লাহকে ডাকতে থাকেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আমরা কোন নবীর উম্মত হয়ে বসে আছি, আর আমরা কিছু যুবক নবীর উম্মত বলে দাবি করে নবিয়ানা মজলিসকে আমরা উপেক্ষা করে, নবীমানা মজলিসকে আমরা ছেড়ে দিয়ে আজ আমরা কম বেশি অনেকে আনন্দে আত্মহারা হয়ে আছে। মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে কিন্তু হিসাব দিতে হবে। আপনি এখানে আসলেন না আলাদা ব্যাপার, কিন্তু এই মাহফিলের নাম করে, মিলাদুন নবীর নাম করে ঘর থেকে বার হলেন, অথচ এই মাহফিল আপনার নসিবে হলো না, কপাল ফাটা হয়ে যেতে হবে বাবা। ও মুসলমান ঘরের যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, নবী আমার আমাদের জন্য কি করেছেন দেখেন। আল্লাহ নবী, দয়ার নবী সাজদায় পড়ে কাঁদছেন। আবু জাহিল নিষ্ঠুর, ভিতরে কোনো দয়া বলে ছিল না, ওর ভিতরে কোনো মায়া ছিল না। কেননা যারা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চায় আখেরাত চায় না, যারা দুনিয়া চায় তাদের ভিতরে দয়া মায়া কম থাকে, ঠিক না ভুল? যারা শুধু দুনিয়া চায়, দুনিয়ার স্বার্থটা যারা সব থেকে আপন মনে করে, তাদের কাছে দুনিয়াবি কাজ যতই খারাপ কাজ তাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক না ভুল? তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ায় যে সমস্ত খারাপি জিনিসগুলো আছে, আল্লাহকে যারা প্রকৃত ভয় করেন তারা ওই সমস্ত খারাপ থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ওই সমস্ত খারাপি কাজ থেকে আমাকে হেফাজত করো। এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। মুসলমান আলাদা, মুমিন মুসলমান আলাদা, ঠিক না ভুল? কেননা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো, তোমরা আমাকে ভয় করো, অন্তর থেকে ভয় করো, তোমরা আমার জিকির করো। আমি তোমাদের জবান দিয়েছি, আমি তোমাদের জিহবা দিয়েছি, তোমরা আমার ওই জিকির করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ততদিন পর্যন্ত পৃথিবীর জমিন থেকে যেন মৃত্যু বরণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন মুসলমানকে ভালোবাসেন? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, মুমিন মুসলমানদেরকে আমি ভালোবাসি। আল্লাহ নবী, দয়ার নবী যখন আমার আল্লাহ জিকির করছেন, আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে আছেন, আবু জাহিল নিষ্ঠুর কি করলো? এই তো বড় সুযোগ, মুহাম্মদ হলো আমার পথের কাঁটা, মুহাম্মদ হলো আমার পথের কাঁটা, এটা আবু জাহিলের চিন্তা ভাবনা। তাই আবু জাহিল কি করেছিল? একটা বড় পাথর হাতে করে নিয়ে আল্লাহ নবী সাজদায় পড়ে আছেন, ওই সময় আবু জাহিল বড় পাথর নিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মাথার উপরে মেরে দিল। মাথার উপরে যেই আমার নবীর মাথার উপরে যখন জোরে আঘাত করলো, আল্লাহ নবী, দয়ার নবী আর উঠতে পারেন না, নবী পাকের মাথাটা ফেটে গেল। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মোবারকটা রক্তে লাল হয়ে গেল। আবু জাহিল লক্ষ্য করে দেখে যে আমি যে পাথর
ছুঁড়ে মেরেছে মুহাম্মদ আর বেঁচে নাই, আমি যে পাথর ছুঁড়ে মেরেছি মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আবু জাহেল এই মনে করে ঘরের দিকে চলে আসলো। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আঘাত করেছে। আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই গুহার মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছেন। ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ কি তিনি দেখছেন না? আমার আল্লাহ সব দেখছেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছিলেন يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব ওরা আপনাকে কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। কেননা আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। আবু জাহেল ভাবছে আমার নবী আর দুনিয়ার জমিনে নাই, কেন যে পাথর মেরে দিয়েছে, কিন্তু জানে না যে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছেন। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল চলে গেল। একজন আম্মা জান তিনি দূর থেকে সব দেখলেন। হায় রে হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো কোনো অন্যায় করেনি। একটা মানুষকে যদি বিনা অন্যায় থেকেও মারে, যারা বিচক্ষণ মানুষ তাদের সামনে যদি এরকম কেউ বিনা অন্যায়তে যদি মারে, থাকতে পারে বাবা? থাকতে পারে না। ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে মেরেছে। আম্মা জানের অন্তরটা কেঁদে উঠেছে। আম্মা জান এই সময় কাঁদতে থাকেন, হায় রে হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো কষ্ট দেয় না, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কারোর উপরে শত্রুতা করে না। অপরন্ত মুহাম্মদকে যে কষ্ট দেয়, এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হিদায়াতের দোয়া চাই। ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, আম্মা জান এইভাবে কাঁদতে থাকে না, হায় রে হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বিনা অন্যায়তে মারল, যে পাথর ছুঁড়ে মেরেছে, মনে হয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এমত অবস্থায় আম্মা জান তিনি যখন ঘরের দিকে চলে গেলেন, ঘরের দিকে যখন চলে গেলেন, ওই সুমনার ঘরের পাশ দিয়ে আল্লাহ নবী দয়া নবীর আপন চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি ফিরে আসতেন, কোন একটি জায়গা থেকে তিনি ফিরে আসতেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরতে আমির হামজা তিনি শিকার করে ফিরে আসতেন। ওই সময় আমির হামজাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমির হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই বলে, জনম দুঃখিনী গর্ভধারিণী মা নাই বলে, তোমার ভাতিজা মুহাম্মদ কোথায় থাকে, কোথায় খায়, এ তো তোমরা কেউ দেখো না। অপরন্ত তোমার ভাতিজাকে এত কষ্ট দেয়। তুমি কি জানো তোমার ভাতিজা মুহাম্মদকে বিনা অপরাধে বিনা অন্যায়তে আবু জাহেল এত বড় পাথর মেরে দিয়েছে, ওই গুহার মধ্যে লুটিয়ে পড়ে আছে। না জানি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। যে শুনেছেন আমির হামজা রাগান্বিত হয়ে আমার নবী তালাশ করতে গেলেন, ছুটে ছুটে ওই গুহার ধারে গেলেন। গুহার ভিতরে প্রবেশ করে নূর নবী দয়ার নবীর ক্ষতবিক্ষত চেহারাটা নিয়ে আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে গুহার ভিতর থেকে বার করে আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর সেবা করেছিলেন।
সেবা করেছে। কিন্তু যখন আমার নবীর কাছে এসেছিলেন তার আগে আবু জাহিলের কাছে চলে গিয়েছিল, মানে এত রেগে গিয়েছে যে আমার ভাতিজাকে মেরেছে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস। হেদায়েতের মালিক কে? জোরে বলে আমার আল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তাকে হিদায়াত দেব, নিশ্চয়ই আমি তাকে হিদায়াত দেব যে আমার রাস্তায় আসতে চাইবে, যে আমার কোরআনের রাস্তায় আসতে চাইবে। আমি আল্লাহ তাকে হিদায়াত দেব। যে আসতে চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়াত দেব না। তাহলে সবাই হিদায়াত হয়ে যাবে। যে আসতে চাইবে আল্লাহ তাকে হিদায়াত দেবে, যে আসতে চাইবে না আমার আল্লাহ তাকে হিদায়াত দেবে না। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করছেন যে আমি আপনি দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যাই, না এই দুনিয়া পেয়ে আমি আপনি আল্লাহকে বেশি ভালোবাসবো, আল্লাহ জিকির করব। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবং আপনার আমার আল্লাহ পাক বিবেক বুদ্ধি, আল্লাহ পাক হিকমত জ্ঞান সব কিছু দিয়ে ভালো মন্দ বিচার করার শক্তি আল্লাহ দান করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী চাচা আমির হামজা আবু জাহিলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে যায়। আবু জাহিলের ঘরের দরজার বাইরে থেকে শুনতে পায় আবু জাহিল আমার নবীকে মেরেছে, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। এই ঘটনাটা আবু জাহিলের দলবলকে বলতে থাকে আর সকলে আনন্দ করতে থাকে। ওই সময় আমির হামজা সহ্য না করতে পেরে দরজাটা যেই খুলেছে, আবু জাহিল আমির হামজাকে ডেকে বলে, এই আমির হামজা দিকে এসো, বড় সুসংবাদ, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এমন একটা পাথর মেরে দিয়েছে, মনে হয় গুহার মধ্যে মারা গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা, ওই সময় আমির হামজা বলেছিল, এ আবু জাহিল, আমি কি এই কথা শোনার জন্য তোমার কাছে এসেছি? কেন তুমি বলো আমার ভাতিজাকে কেন মারলে? আমার ভাতিজা কি কোনো অন্যায় করেছে? আমার ভাতিজা কি কোনো অপরাধ করেছে? ওই সময় আবু জাহিল চুপ করে রয়েছে। ওই সময় আমির হামজা এই সময় বাবা হাতে যে তীর ধনুক ছিল ওই দিয়ে মারতে শুরু করে দেয়। এত মার আবু জাহিলকে মারতে থাকে। আমির হামজা বলেছিলেন, এ আবু জাহিল শুনে রেখে দাও, তুমি যেমন আমার ভাতিজাকে মেরেছো বিনা অপরাধে, আমি তোমাকে ছাড়বো না। আমার জীবন থাকতে আমি তোমাকে ছাড়বো না। এত মার যখন মারছে, আবু জাহিলের দলবলেরা আওয়াজ দিয়ে বলেছিল, আবু জাহিল তুমি একবার আমাদের বলো, আমির হামজাকে আমরা সোজা করে দেব। আবু জাহিল বলেছিল, না না, ওর মনের আশাও মিটিয়ে নিক, ওর মনের আশা ও মিটিয়ে নিক। আচ্ছা বলে, আবু জাহিল মার খেল, আরো মার খেতে চাচ্ছে, কারণটা কি? আবু জাহিল তো বলতে পারত, আমাকে মারছে তোরা এতগুলো আমার দল বল, আগে তোরা আমির হামজাকে ধরে মারধর কর। কিন্তু আবু জাহিলের দল বলদের প্রশ্নের উত্তর দিচ্ছে, আরো মারুক, ওর যতটা আশা আছে আমার উপরে আঘাত করো। কারণটা কি? আবু জাহিল বলেছিল, আবু জাহিল বলেছিল, ও আমাকে এমন করে আমাকে মারুক, আমি এর বদলা, আমি এর প্রতিশোধ দেব না। আমির হামজা এই সময় আবু জাহিলকে রক্তাক্ত করে দিয়ে বলেছিল, এ আবু জাহিল শুনে রেখে দে যে মুহাম্মদ আমার ভাতিজা, সে আমার ভাতিজাকে তুই কষ্ট দিয়েছিস, মেরেছিস। শুনে রেখে দে, আমার ভাতিজাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আজকে আমি আরো ঘোষণা
করে দিলাম, আজকে আমি আরো জানিয়ে দিলাম, আমার ভাতিজা যে দিনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদকে প্রচার করে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করে, আমি আমির হামজা আজকে আমি সেটাও বিশ্বাস করে নিলাম, সেটাও আমি মেনে নেব। আমি এখনই গিয়ে আমার ভাতিজার কাছে গিয়ে আমার ভাতিজার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল জানতো যদি আমি ওকে বদলা নেই, যদি ওর উপরে আমি আঘাত করি ও মুহাম্মাদের দলে চলে যাবে, এই জন্য নিজে মার খেলো। ওর দলবলদের বলল, খবরদার আমির হামজার গায়ে হাত দিবি না। কিন্তু আমির হামজা যখন তিনি এমন করে অন্তর থেকে বিশ্বাস করে নিয়ে আর জবান দিয়ে আওয়াজ দিয়ে যখন ঘোষণা করে দিলেন, আমির হামজার অন্তরে আমার আল্লাহ পাক আমির হামজাকে আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটা খুলে দিলেন। কারণ ইচ্ছা না জাগলে তো আল্লাহ দেবে না। অন্তরের মধ্যে যখন বিশ্বাস হয়েছে আমি আপনি মুমিন মুসলমান ততদিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর একত্ববাদকে অন্তরে বিশ্বাস করে নিয়ে এবং জবানে স্বীকার করতে হবে যে আল্লাহ এক। 3 নম্বর হলো আল্লাহ পাক যেটা মানে ঈমান আনার পরে বিশ্বাস করার পরে আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে। এক কথায় আল্লাহর হুকুমকে পালন করে চলতে হবে। এই 3টে জিনিস যদি আপনার আমার মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ আপনাকে আমাকে মুমিন হিসাবে মুমিনা হিসাবে কবুল করে নেবে। এই 3টে জিনিস আপনার আমার ভিতরে আছে তো? ভাবেন তো। অন্তরে বিশ্বাস আছে আল্লাহকে এক আল্লাহ বলে মেনেছি, ঠিক না ভুল? তার প্রেরিত পয়গম্বর আমাদের প্রিয় নবীকে নবী বলে মেনেছি, জবানে স্বীকারও করেছি যে আল্লাহ এক। আমাদের নবীকে আল্লাহ শেষ নবী করেছেন, এটাও আমরা বিশ্বাস করেছি। আল্লাহ পাক আসমানি কিতাব কোরআনকে পাঠিয়েছেন, এটাও বিশ্বাস করেছি। 3 নম্বর হলো দুটো বিশ্বাস করে নিলাম। 3 নম্বরটা কি? এবার আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতে হবে। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে। এই 3 নম্বর কাজটা আপনার আমার ভিতরে বেশি হচ্ছে না কম হচ্ছে? মিলাদ মাহফিল দিলাম, খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু বাবা মিলাদ মাহফিল এটি হলো নফল ইবাদত। যত নফল ইবাদত করবেন তত আল্লাহ খুশি হবেন, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত আল্লাহ খুশি হবেন। কিন্তু ফরজ বাদ দিয়ে আল্লাহ খুশি হবে? আগে ফরজটা তো পালন করতে হবে, যেটা আল্লাহর আদেশ অপরিহার্য। এই আল্লাহর হুকুম ফরজে আইন আমি আপনি কতটা পালন করছি? নফল ইবাদত আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন, কিন্তু যে ফরজগুলো ছেড়ে দিলাম, এটা যদি আজকে নাও হতো কোনো গুনাহ হতো? কিন্তু হয়েছে, আল্লাহ অতি খুশি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এটা রহমতি বাগান। এরকম মজলিস থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের রাস্তাটা খুলে দেন। এই জন্য মাহফিলের প্রয়োজন। এই কোরআন অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে নিজে কোরআন শিখলো এবং অপরের কাছে পৌঁছে দিল। আমরা যারা মিলাদ মাহফিল দিয়েছি, যারা বসেছি, যারা আমরা অর্থ দান করে এই মাহফিল সুন্দর হয়েছে, আমরা সকলে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়ি তো? কি বাবা, সকলে পড়ি? একটু নিজেরা ভাবেন তো। এই পাশে মসজিদ আছে তো নাকি? এই মসজিদে ঠিক সময় মতো আমরা নামাজটা আদায় করি, কিংবা আপনি অন্য কোনো জায়গায় গেলেন, সময় হয়ে গেলে আপনি নামাজটা আদায় করি। মুসলমান ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝে বাড়ি যাবেন না। ফরজ
অপরিহার্য আল্লাহর হুকুম অপরিহার্য আপনাকে আমাকে পালন করতে হবে। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই, আমি আপনি যদি আল্লাহর দ্বীন শরীয়তকে ছেড়ে দেই, আমি আপনি যদি রোজা ছেড়ে দেই, আমি আপনি যদি আল্লাহর হুকুমকে ছেড়ে দেই, যেটা ফরজে আইন, আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে বাবা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আনার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের কথা বলে দিয়েছেন। ঈমান বিল্লাহ ঈমান বির রাসূল হতে গেলে আপনাকে আমাকে নামাজি হতে হবে। বেনামাজি হয়ে আল্লাহকে পাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়া অসম্ভব। কেননা পৃথিবীর জমিনে দেখাতে পারবেন না যে একজন আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব, আল্লাহ পাক জানাদেরকে কবুল করে নিয়েছেন, হাক্কানি আলিম জানারা হয়েছেন। ও ভাই জানেরা, তারা বেনামাজি ছিল, এরকম আপনারা দেখাতে পারবেন না, ঠিক কিনা বলেন? কেননা নামাজ হলো আল্লাহ পাকের সঙ্গে, আমার আল্লাহ পাক স্বয়ং বলেছে যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন আমি তাদেরকে দিদার দিয়ে থাকি। নামাজ কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নামাজের হিসাবটা নেবেন। আল্লাহ যদি কবুল করেন, আপনার নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর দয়ার জান্নাত আমার আল্লাহ কবুল করে নেবেন। আর যার নামাজ কবুল হবে না, আল্লাহর দয়ার জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই পবিত্র রজব চাঁদ শেষ হতে যায়, সামনে আসছে মাঘে শাবান। প্রস্তুতি নেন, যে আল্লাহ পাক জীবনে দুনিয়া পেয়ে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ আপনার বিরুদ্ধাচরণ করে ফেলেছে। আল্লাহ পাক আপনার ইবাদত থেকে অনেক গাফেল থেকেছি। আল্লাহ এই পবিত্র মাসে এবং শাবান চাঁদ সামনে, আয় আল্লাহ পাক আপনি আমার হায়াত দারাজ করুন। আল্লাহ পাক আপনি আমাকে হিদায়াত দিন। আল্লাহ আমি এখনো পরিপূর্ণ হিদায়াত হতে পারিনি, আল্লাহ পাক আপনি আমাকে হিদায়াত দিন। আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ অপরাধ থেকে আমি ফিরে আসছি, আর ওই অন্য অপরাধ ইচ্ছাকৃত করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ পাক তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বলেন যদি তোরা ভুলবশত পাহাড় সমান গুনাহ করে ফেলিস, আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আয়, ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী। আমি আল্লাহ তোদের জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করে দেব। এই নিয়ত করে ঘরে ফিরতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। ও ভাইরা, আমির হামজাকে আল্লাহ কিভাবে হিদায়াত দিলেন? আমির হামজা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে গুহার ভিতর থেকে বার করে আমার নবীকে সেবা করলেন। আমার নবীকে সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ নবী তাকিয়ে দেখে চাচা আমির হামজা আমার নবীর সামনে। চাচা আমির হামজা আমার নবীকে সেবা করছে। চাচা আমির হামজা চোখের পাশ দিয়ে টাপ টাপ করে পানি গড়িয়ে যায়। আমার নবী একদিক দিয়ে আমার নবী হলেন
হলেন আমির হামজা হুজুরের ভাতিজা, অপর দিক দিয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। তাই আমির হামজার ভিতরে ভাতিজার মহাব্বত ছিল, অপর দিকে বাবা দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর মহাব্বত অন্তরে পরিপূর্ণ তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের ভয় অন্তরে তৈরি হয়ে গেল। আল্লাহ নবী দয়া নবী দোজারে বাদশা আমার নবীকে বলেছিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বড় প্যার করি, বড় ভালোবাসি।